ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। ওদিকে মূসা রাগ ও দুঃখের সাথে তার কওমের কাছে ফিরে এলেন। এসেই তিনি বললেন, আমার যাবার পর তোমরা আমার খেলাফতের দায়িত্ব বড়ই খারাপভাবে পালন করেছ। তোমাদের রবের হুকুমের অপেক্ষা করার মতো সবরটুকুও তোমরা করতে পারলে না। তিনি ফলকগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং তার ভাই হারুনের মাথার চুল ধরে টানলেন। হারুন বললেন, হে আমার মায়ের পেটের ভাই, এরা তো আমাকে কাবু করে ফেলল এবং আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। তাই তুমি দুশমনদের কাছে আমাকে হাসির খোরাক বানিও না, আর আমাকে তুমি এ জালিম কওমের মধ্যে শামিল মনে করো না। তখন মূসা বললেন, হে আমার রব, আমাকেও আমার ভাইকে মাফ করে দাও এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো। তুমি তো সবচেয়ে বড় মেহেরবান। إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون। এ দোয়ার জবাবে ইরশাদ হলো, যারা বাছুরকে মাবুদ বানিয়েছে তারা অবশ্যই তাদের রবের গজবের শিকার হবে এবং দুনিয়ার জীবনেও অপমান ভোগ করবে। মিথ্যা রচনাকারীদেরকে আমি এরকম সাজাই দিয়ে থাকি। আর যারা বদ আমল করে তারপর তওবা করে ও ঈমান আনে, নিশ্চয়ই আপনার রব তওবা ও ঈমানের পর বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। যখন মূসার রাগ পড়ে গেল তখন তিনি ফলকগুলো হাতে তুলে নিলেন, যার লেখার মধ্যে ওইসব লোকের জন্য হেদায়েত ও রহমত ছিল যারা তাদের রবকে ভয় করে। واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। মূসা তার কওমের 70 জন লোককে বাছাই করে নিলেন যাতে তারা তার সাথে আমার ধার্য করার সময় হাজির হয়। যখন তাদেরকে এক ভয়ানক ভূমিকম্প এসে পাকড়াও করল তখন মূসা আরজ করলেন, হে আমার রব, আপনি ইচ্ছা করলে তো আগেই তাদেরকে ও আমাকে ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্য থেকে কতক নাদান লোক যা করেছে সে দোষের কারণে কি আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন? এটা তো আপনারই পক্ষ থেকে একটা পরীক্ষা, যা দ্বারা যাকে আপনি চান গোমরাহ করেন আর যাকে চান হেদায়েত করেন। আপনিই তো আমাদের অভিভাবক, কাজেই আমাদেরকে মাফ করে দিন ও আমাদের উপর রহম করুন। আপনিই তো সবচেয়ে বড় ক্ষমাশীল। হে আমাদের রব, আমাদের জন্য এই দুনিয়ার মঙ্গলও লিখে দিন এবং আখিরাতের মঙ্গলও। আমরা আপনার দিকেই ফিরে এসেছি। জবাবে ইরশাদ হলো, আমি যাকে চাই সাজা দেই বটে, কিন্তু আমার রহমত সব জিনিসের উপর ছেয়ে আছে, আর আমি তা তাদের জন্যই লিখে দেব যারা নাফরমানি থেকে বেঁচে থাকে, যাকাত দেয়
এবং যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে।